ব্রাজিলিয়ান সিরিয়াতে রোমের বিপক্ষে 2-0 গোলে জয় পেয়েছে সান্তোস। ম্যাচে নিজে গোল না পেলেও দলে দুটি গোলের পেছনে বড় ভূমিকা রেখেছেন নেইমার। ম্যাচের 40 মিনিটে তার দুর্দান্ত লবে প্রথম গোলটি করেন থ্যাসিয়ানো। এরপর 42 মিনিটে তার নিখুঁত পাসের সূত্র ধরে দ্বিতীয় গোলটি করেন মজেস। তবে জয়ের স্বস্তির মাঝে নেইমারের জন্য অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে একটি হলুদ কার্ড। এই কার্ডের কারণে সান্তোসের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হবে। বিশ্বকাপের দল ঘোষণার আগে নিজেকে শতভাগ ফিট প্রমাণ করতে নেইমারের জন্য প্রতিটি ম্যাচই এখন অগ্নি পরীক্ষা। কোচ কার্লো আনচেলত্তির দেওয়া শর্ত অনুযায়ী পূর্ণ ফিটনেস ফিরে পেতে তাকে নিয়মিত ম্যাচ খেলতে হচ্ছে। রোমের বিপক্ষে পুরো সময় মাঠে থাকলেও 86 মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড় ডিয়েগো হার্নান্দেজের ফাউলের প্রতিক্রিয়া তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন নেইমার। এর ফলে ফ্ল্যামিঙ্গার বিপক্ষে পরবর্তী হাই প্রোফাইল ম্যাচে তিনি খেলতে পারবেন না। বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার দৌড়ে এই নিষেধাজ্ঞা কিছুটা প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। ম্যাচ শেষে রেফারির ওপর ক্ষোভ প্রকাশ করে নেইমার গণমাধ্যমকে বলেন, এটা অন্যায়, কারণ আমাকে পেছন থেকে ফাউল করা হয়েছে, কোনো দরকার ছিল না। আর ওইটাই প্রথম ফাউল নয়, তৃতীয় কিংবা চতুর্থ ফাউল। আমি তার কাছে অভিযোগ করতে গিয়ে হলুদ কার্ড দেখেছি। রেফারি সাভিও ফেরেইরা সাম্পাইওর সমালোচনা করে তিনি আরও বলেন, সাভিও এমনই, সে ম্যাচের তারকা হতে চায়। খেলোয়াড়দের প্রতি তার আচরণ মোটেও সম্মানজনক নয়, কারো কথা শুনতে চায় না, সবখানে আধিপত্য বজায় রাখতে চায়। তাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল শিখতে হবে। রীতিমতো অশ্রদ্ধার পর্যায়ে চলে যাচ্ছে তার আচরণ। আগামী রোববার মারাকোনায় ফ্ল্যামিঙ্গোর মুখোমুখি হবে সান্তোস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে দলকে। বর্তমানে 9 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে 20 দলের তালিকায় 13তম অবস্থানে রয়েছে সান্তোস। বিশ্বকাপের আগে হাই প্রোফাইল ম্যাচে নিজেকে প্রমাণের সুযোগ হারানো নেইমারের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, ডেইলি সকালবেলা।